প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা স্বরবর্ণের কিছু পরীক্ষা নিয়ে হাজির হয়েছি। দেখো, প্রশ্নগুলো আমি উত্তর করে রেখেছি, তোমাদের বুঝিয়ে বলছি, শোনো। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে আছে স্বরবর্ণের পরিচয়ের পরীক্ষা। স্বরবর্ণগুলোকে আমরা কিভাবে চিনব, যাতে আমরা দেখেই বলতে পারি যে এটা এই বর্ণটা কি, এই বর্ণটা কি, এই বর্ণটা কি। চলো সেগুলো আমরা চিনি। তাহলে প্রথম বর্ণে কি আছে? এটা আছে হস্যই। তারপর দ্বিতীয় বর্ণে কি আছে? এটা ও। তারপর দেখো দীর্ঘ। তারপরের বর্ণে আছে ওই। তারপরের বর্ণে আছে রি। তারপরের বর্ণে কি আছে? এটা আ। তারপরের বর্ণে দীর্ঘই। তারপরের বর্ণে কি আছে? এ। তারপরের বর্ণে কি আছে? ও। তারপরের বর্ণে কি আছে? হস্যই। তারপরের বর্ণে কি আছে? অ। তাহলে আমরা বর্ণগুলা এলোমেলো ভাবে পড়ে নিলাম। এবার আমরা পরপর কিভাবে বলা যায় সেটা দেখি। দেখো, এটা হচ্ছে অ, তারপর আ, তারপর হস্যই, তারপর দীর্ঘই, তারপর হস্যু, তারপর দীর্ঘ, তারপর রি, তারপর এ, তারপর ওই, তারপর ও, তারপর ও। চলো এবার 2 নম্বর প্রশ্নে যাই। পরের স্বরবর্ণটি পড়ে ফাঁকা ঘরে লেখো। এখানে আছে কি? অ। তারপরের ঘরে আমি লিখে দিয়েছি কি? দেখো, আ। তারপরে এখানে আছে কি? আ। আর তারপরের ঘরে হস্যই। এখানে কি বর্ণ দেয়া আছে? হস্যই। তারপরের ঘরে ফাঁকা জায়গায় কি হবে? দীর্ঘই। তারপরে দেখো দীর্ঘই লেখা আছে। এখানে আমরা ফাঁকা ঘরে কি লিখবো? ফাঁকা ঘরে হবে হস্যু। তারপরে দেখো এখানে হস্যু লেখা আছে, তারপরের বর্ণ কি হবে? দীর্ঘ। তারপরে দেখো এখানে দীর্ঘ লেখা আছে, তার ফাঁকা ঘরে কি হবে? রি। এখানে রি লেখা আছে, পরের বর্ণে কি লিখবো আমরা? এ। তারপরে দেখো এখানে এ লেখা আছে, তারপরের বর্ণে কি লিখবো? ওই। তারপরে দেখো এখানে ওই লেখা আছে, আমরা পরের বর্ণে কি লিখেছি? ও। তারপর দেখো এখানে ও লেখা আছে, পরের বর্ণটা কি হবে ফাঁকা ঘরে? ও। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, আগের স্বরবর্ণটি ফাঁকা ঘরে লেখো। আগের স্বরবর্ণটি, যে বর্ণটা দেওয়া আছে তার ঠিক আগের বর্ণটা লিখতে হবে। তাহলে এই যে এখানে ও দেয়া আছে, তার আগের বর্ণ কি হবে? ও। তারপরে এখানে দেখো হস্যই দেয়া আছে, আগের বর্ণ কি হবে? আ। তারপর দেখো এখানে রি দেওয়া আছে, এখানে কি হবে? দীর্ঘ। তারপরে দেখো এখানে ওই দেওয়া আছে, এখানে কি হবে? এ। তারপরে দেখো এখানে আ লেখা আছে, এখানে আমাদের আগের বর্ণ কি লিখবো বলো তো? অ লিখবো। তারপর দেখো এখানে হস্য আছে, হস্যুর আগের বর্ণ কি? দীর্ঘই। তারপর দেখো এখানে ও লেখা আছে, ও এর আগের বর্ণ কি? ওই। তারপরে দেখো এখানে এ লেখা আছে, এর আগের বর্ণ কি? রি। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নে কি আছে? পরের স্বরবর্ণটি ফাঁকা ঘরে লেখো। এখানে আমরা আগের বর্ণ লিখলাম, এবার আমরা লিখব পরের বর্ণ। দেখো এখানে হস্যই আছে, হস্যের পরের বর্ণ কি বলতো? দীর্ঘই। ও এর পরের বর্ণ ও। রি এর পরের বর্ণ এ। অ এর পরের বর্ণ কি? আ। তারপর হস্যুর পরের বর্ণ দীর্ঘ। আর ওইর পরের বর্ণ ও। আর আয়ের পরের বর্ণ কি? হস্যই। আর দীর্ঘইর পরের বর্ণ কি? হস্যু। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, আগে ও পরের স্বরবর্ণটি ফাঁকা ঘরে লেখো। এখানে আমরা আগেরটা একবার লিখেছি, পরেরটা একবার লিখেছি, এবার দুটো একসঙ্গে, আগেরও লিখতে হবে, পরেরও লিখতে হবে। দেখো এখানে আয়ের আগের বর্ণ, আয়ের আগের বর্ণ কি? অ। আর আয়ের পরের বর্ণ হস্যই। তারপরে দেখো এখানে কি আছে? এ। এর আগের বর্ণ কি? রি। আর পরের বর্ণ ওই।
এখানে কি আছে আ, হর্ষই, হর্ষের আগের বর্ণ কি আ, আর হর্ষের পরের বর্ণ দীর্ঘই। তারপরে দেখো এখানে আছে দীর্ঘু, দীর্ঘুর আগের বর্ণ কি হর্ষু, আর দীর্ঘুর পরের বর্ণ কি রি। এখানে আছে ও, ও এর আগের বর্ণ কি ওই, আর ও এর পরের বর্ণ ও। তারপর দেখো এখানে হর্ষু আছে, হর্ষুর আগের বর্ণ কি দীর্ঘই, আর হর্ষুর পরের বর্ণ কি দীর্ঘ। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি আছে মাঝের স্বরবর্ণটি ফাঁকা ঘরে লেখো। মাঝে যে ফাঁকা ঘর আছে সেইখানে দুটো বর্ণের মাঝের বর্ণটা লিখতে হবে। দেখো এবার এখানে আ দেওয়া আছে আর দীর্ঘই দেওয়া ছিল, আমরা এখানে কি লিখেছি হর্ষই। তারপর দেখো এখানে এ দেওয়া আছে আর এখানে আছে ও, আমরা মাঝে কি লিখেছি ওই, এখানে কি আছে হর্ষই, আর এখানে আছে হর্ষু, আর আমরা মাঝের বর্ণটা কি লিখলাম দীর্ঘই। তারপরে দেখো হর্ষু দেওয়া আছে আর রি দেওয়া আছে, মাঝের বর্ণ কি হবে দীর্ঘ। তারপরে দেখো অ আছে আর হর্ষই আছে, তাহলে অ আর হর্ষইয়ের মাঝের বর্ণ কি আ। তারপরে দেখো দীর্ঘ আছে আর এ আছে, তাহলে মাঝের বর্ণ কি হবে রি। এবার 7 নম্বর প্রশ্নে দেখো বাম দিকের স্বরবর্ণের সাথে ডান দিকের সঠিক স্বরবর্ণটিতে গোল দাগ দাও, এরকম সার্কেল গোল দাগ দাও। দেখো এখানে অ আছে, এখানে অ এ গোল দাগ দেওয়া আছে, তাই না? এবার দেখো এখানে হর্ষই আছে, আমরা হর্ষইতে দাগ দিয়ে নিয়েছি, তাহলে এটা হলো হর্ষই। এটা এ আছে, আমরা এই যে এ গোল দাগ দিয়ে নিলাম, এটা হলো এ। তারপর দেখো হর্ষু, আমরা এখানে হর্ষুতে গোল দাগ দিয়ে নিলাম। তারপর দেখো ওই, এখানে আমরা ওইতে দাগ দিয়ে নিয়েছি। তারপর দেখো 8 নম্বর প্রশ্নে কি আছে বাম দিকের বর্ণটির সাথে ডান দিকের সঠিক বর্ণটি মেলাও। তাহলে বাম দিকে যে বর্ণগুলো আছে সেম বর্ণ ডান দিকেও আছে, কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে, যেগুলো আমাদের ঠিক জায়গায় দাগ টেনে মেলাতে হবে। তাহলে অ এর সঙ্গে অয় মিলালাম, হর্ষইর সঙ্গে হর্ষই মিলালাম, আর রি এর সঙ্গে রি মিলিয়ে দিলাম। এবার এর সঙ্গে এ মিলিয়ে দিয়েছি। তারপর দেখো দীর্ঘইর সঙ্গে দীর্ঘই মিলিয়ে দিলাম। এবার আসি পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন, ছবি দেখো নাম লেখো। আমরা এই ছবিগুলো দেখে নাম লিখব। প্রথম অক্ষরটি স্বরবর্ণ হতে হবে, প্রথম অক্ষরটি স্বরবর্ণ হতে হবে। তাহলে এখানে কিসের কিসের ছবি আছে আমরা দেখে নিই আগে। এখানে আছে ছাগলের ছবি, এখানে আছে আমের ছবি, একটি বালিকা আম পাড়ছে গাছ থেকে, আর এখানে আছে উটের ছবি যে মুখ তুলে হাঁটছে। এখানে আছে ঋষি মশাইয়ের ছবি, ঋষি মশাই বসে ধ্যান করছেন। এখানে আছে একটি ইটের ছবি। তাহলে চলো প্রথম যে ছবিটা আছে সেটা সম্বন্ধে আমরা আগে জানি। এখানে একটি ছাগলের ছবি রয়েছে, যেখানে বলা আছে যে প্রথম অক্ষর স্বরবর্ণ হতে হবে, কিন্তু ছাগল বানানে 3টে বর্ণ রয়েছে, আবার 2টো ছক রয়েছে, তাই এই ছাগলকে সরল বাংলা ভাষায় বলা হয় অজ। তাহলে আমরা এখানে অজ লিখে নিয়েছি, দেখো অ বর্গীর জ অজ। তারপরে দেখো এখানে আমের ছবি আছে, তাই আমরা এখানে আম লিখে নিলাম, আ হচ্ছে স্বরবর্ণ। তারপর দেখো এখানে একটি উটের ছবি আছে, আমরা হর্ষু ট উট লিখে নিয়েছি, তাহলে এই হর্ষু হচ্ছে কি স্বরবর্ণ। তারপর দেখো ঋষির ছবি আছে, ঋষি মশাইয়ের ছবি আছে, তাহলে ঋষি বানানেও রি হচ্ছে স্বরবর্ণ। তারপর দেখো এখানে এখানে ইটের ছবি আছে, তাহলে আমরা হর্ষইটা ইট লিখে নিয়েছি, এখানে হর্ষইটাও স্বরবর্ণ। তাহলে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম। এবার তবুও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে, আমি আবার বুঝিয়ে দেব। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী প্রশ্ন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফলো করে যেও।